Euclid's theorem or Euclid's second theorem. The number of primes is infinite. Proof এটা আমরা proof করব. We prove the theorem by contradiction. Let there be only n, where n is a finite number. Finite number. Primes which are p1, p2, p3 pn অর্থাৎ আমরা ধরে নিলাম যে দেয়ার বি অনলি n প্রাইমস, সেখানে শুধুমাত্র nটাই প্রাইম আছে, যেখানে n হচ্ছে একটা ফাইনাইট নাম্বার। হোয়ার দিস অ্যারেঞ্জড ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডারে আছে, এগুলোকে ধরে নিলাম। এরপর আমরা কি করব, এরপর আমরা এদের প্রোডাক্ট সমান একটা সংখ্যা ধরে নেব। লেট দ্য প্রোডাক্ট p1 ইন্টু p2 ইন্টু p3 pn ইকুয়াল টু সি আমরা ধরে নিলাম যে এদের গুণফলগুলো হলো সি। তাহলে তার সঙ্গে যদি আমরা এক যোগ করি তাহলে কি হবে, p1 ইন্টু p2 ইন্টু p3 প্লাস 1 ইকুয়াল টু কত হবে, c প্লাস 1। তাহলে এইটা অবশ্যই গ্রেটার দ্যান 1 হবে। কেন? কারণ আমরা জানি যে কোনো প্রাইম নাম্বারের ডেফিনেশন থেকে গ্রেটার দ্যান 1 হয়। তাহলে p1 p2 p3 pn এরা প্রত্যেকে কিন্তু গ্রেটার দ্যান 1। তাহলে তাদের প্রোডাক্ট এইটা, তার সঙ্গে এক যোগ করছি আমরা, তাহলে সেটা অবশ্যই গ্রেটার দ্যান 1 হবে। তাহলে যেহেতু এইটা গ্রেটার দ্যান 1 একটা ইন্টিজার, দেয়ারফর c প্লাস 1 হ্যাজ এ প্রাইম ফ্যাক্টর, সে p। কেন? তার একটা প্রাইম ফ্যাক্টর থাকবে, ধরে নিলাম সেটা p। কেন? এখানে একটা থিওরেম আছে যে সিন্স এভরি ইন্টিজার গ্রেটার দ্যান 1 হ্যাজ এ প্রাইম ফ্যাক্টর। তাহলে যেহেতু c প্লাস 1 একটা ইন্টিজার, c মানে কতগুলো প্রোডাক্ট, কতগুলো ইন্টিজারের প্রোডাক্ট, তার সঙ্গে 1 অ্যাড করলে পরে সেটাও একটা ইন্টিজার হবে এবং যার ভ্যালু 1-এর থেকে বড়। তাহলে এই থিওরেম অনুযায়ী c প্লাস 1-এর একটা প্রাইম ফ্যাক্টর থাকবে, সেটা ধরে নিলাম p। আচ্ছা, এই ফ্যাক্টর p এটা কীরকম ফ্যাক্টর? প্রাইম। তাহলে আমরা ফার্স্ট ধরে নিয়েছি যে প্রাইম নাম্বার এগুলো ছাড়া আর অন্য কিছু নেই, এইগুলোই হচ্ছে প্রাইম নাম্বার এবং এদের সংখ্যা নির্দিষ্ট। তাহলে এই ফ্যাক্টর pটা অবশ্যই p1 p2 p3 pn এর মধ্যেই কোনো একটা হবে। এবার যদি তাহলে ইফ p ইকুয়াল টু p1 হয় তাহলে কি ঘটনা ঘটছে দেখা যাক। ইফ p ইকুয়াল টু p1 দেন p1 ডিভাইড c প্লাস 1। আমরা ধরে নিলাম যে p ইজ এ ফ্যাক্টর অফ c প্লাস 1। এবার p যদি p1 হয় তাহলে p1 ইজ এ ফ্যাক্টর অফ c প্লাস 1, দেয়ারফর p1 ডিভাইড c প্লাস 1 অ্যান্ড p1 ডিভাইড c হবে। কোথা থেকে পাচ্ছি এটা? p1 ডিভাইড c। এই যে এইখানে যে প্রোডাক্টটাকে c ধরেছি, এদের প্রত্যেকটা প্রাইম নাম্বার কিন্তু c এর ডিভাইজার হবে, দেয়ারফর p1 ডিভাইড c। সেখান থেকে আমরা পেলাম p1 ডিভাইড c। এবার এই দুটো ইমপ্লাই করবে, ইমপ্লাইজ দিস p1 ডিভাইডস c প্লাস 1 মাইনাস c। এটা কোথা থেকে আসছে?
এখানে আরেকটা থিওরেম আছে, এটা আমাদের মনে রাখতে হবে যে ইফ a divides b and a divides c, then a divides bx plus cy for arbitrary integers x and y। তাহলে এই থিওরেম থেকে আমরা এটা পাচ্ছি যে p1 ডিভাইড c প্লাস 1 মাইনাস c, তাহলে c c কেটে গেলে আমাদের কি থাকছে, কি ইমপ্লাই করছে, p1 ডিভাইডস 1, বাট ইট ইজ নট পসিবল। কেন? ইট ইজ নট পসিবল কেন? অ্যাজ p1 ইজ এ প্রাইম। আমরা প্রাইমের ডেফিনেশন থেকে কি জানি, এভরি প্রাইম নাম্বার ইজ গ্রেটার দ্যান 1। তাহলে ইন্টিজার গ্রেটার দ্যান 1, p1 একটা ইন্টিজার গ্রেটার দ্যান 1, আবার p1 ডিভাইডস 1 এটা হতে পারে না। তাহলে ইট ইজ নট পসিবল, দেয়ারফোর p ক্যান নট বি ইকুয়াল টু p1, দেয়ারফোর p নট ইকুয়াল টু p1। আমরা এইভাবে দেখাতে পারবো p এই ফ্যাক্টরগুলোর মধ্যে, এই ধরে নিয়েছিলাম p যে একটা ফ্যাক্টর, তাহলে p এর ভ্যালু p1 হলো না। আমরা সিমিলারলি দেখাতে পারবো p এর ভ্যালু p2 p3 ডট ডট pn কোনোটার সঙ্গেই সমান হবে না। সেই কথাটা লিখে নেব আমরা যে সিমিলারলি p ক্যান নট বি ইকুয়াল টু pk where k equal to 2 3 ডট ডট n। তাহলে এই পিটা কি, পি তো আমরা একটা প্রাইম ফ্যাক্টর পাচ্ছি এই জায়গা থেকে, যে c প্লাস 1 একটা প্রাইম ফ্যাক্টর হচ্ছে পি, তাহলে পি হচ্ছে প্রাইম। আবার পি এর ভ্যালু p1 p2 p3 ডট ডট pn এদের কোনোটাই নয়। তাহলে কি পি হচ্ছে একটা নিউ প্রাইম নাম্বার, দেয়ারফর পি ইজ এ নিউ প্রাইম হুইচ কন্ট্রাডিক্টস আওয়ার অ্যাজাম্পশন। আমরা যেটা ধরে নিয়েছিলাম সেটার সঙ্গে কন্ট্রাডিক্ট করছে, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, that there be only n primes। therefore আমাদের প্রুফ কমপ্লিট হয়ে গেল। hence the number of primes is infinite, hence the number of primes is infinite। তাহলে ভালো করে আমরা আরেকবার বুঝে নিই, আমরা এটাকে কন্ট্রাডিকশন দিয়ে প্রুভ করব। প্রথমে ধরে নিলাম যে নাম্বার অফ প্রাইমস ইজ ফাইনাইট, এবং এই প্রাইম নাম্বারগুলো হলো p1 p2 ডট ডট pn, এবং তাদেরকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিয়েছি। এরপর কি করব, আমরা তাদের একটা প্রোডাক্ট এর ভ্যালুটাকে c ধরে নেব, নিয়ে তারপরে আমরা তার সঙ্গে 1 অ্যাড করলে কত হলো c প্লাস 1। তাহলে যেহেতু প্রাইম নাম্বার প্রত্যেকটা গ্রেটার দ্যান 1 হয়, আমরা জানি লিস্ট প্রাইম নাম্বার 2, সব থেকে ছোটো প্রাইম নাম্বার 2, তাহলে এদের প্রোডাক্টের সঙ্গে 1 যোগ করলে সেটা অবশ্যই গ্রেটার দ্যান 1 হবে। এরপর তাহলে c প্লাস 1 একটা প্রাইম ফ্যাক্টর পাবো, সেটাকে p ধরে নিলাম, কারণ আমরা এখানে এই থিওরেম থেকে পাচ্ছি যে প্রত্যেকটা ইন্টিজার গ্রেটার দ্যান 1 একটা প্রাইম ফ্যাক্টর থাকে। এরপর আমরা কি করব, যে p যেহেতু প্রাইম ফ্যাক্টর, তাহলে p এর ভ্যালু p1 p2 ডট ডট pn এর মধ্যেই হবে। আমরা প্রাইম নাম্বার ধরে নিয়েছি p1 p2 ডট ডট pn, এর বাইরে কিছু নেই। এরপর যেহেতু p যে প্রাইম ফ্যাক্টর অফ c প্লাস 1, অতএব p1 ইজ এ প্রাইম ফ্যাক্টর অফ c প্লাস 1, অতএব p1 ডিভাইড c প্লাস 1। আবার p1 ডিভাইড c, কারণ যেহেতু এদের প্রোডাক্ট হচ্ছে c, তাহলে এরা প্রত্যেকেই ডিভাইজার হবে c এর, অতএব p1 ডিভাইড c। তাহলে সেখান থেকে পেলাম
এবার এই দুটো থেকে আমরা কি পাচ্ছি যে পি ওয়ান ডিভাইড সি প্লাস ওয়ান মাইনাস সি। কোথা থেকে? এখানে একটা থিওরেম আছে, এটা সিন্স লিখব, SINC, সিন্স ইফ A divides B and A divides C then A divides BX plus CY for arbitrary integer। এই থিওরেমটা আমাকে মনে রাখতে হবে। তাহলে সেখান থেকে আমরা দেখাতে পারবো পি ওয়ান ডিভাইডস অন হয়ে যাচ্ছে, কিন্তু এইটা তো হতে পারে না, কারণ প্রাইম নাম্বারের ডেফিনেশন অনুযায়ী প্রাইম নাম্বার হচ্ছে গ্রেটার দ্যান ওয়ান, এভরি প্রাইম নাম্বার গ্রেটার দ্যান ওয়ান। তাহলে প্রাইম নাম্বার গ্রেটার দ্যান ওয়ান যদি হয় 2, 3, এরা তো ডিভাইজার নয় ওয়ানের, কারণ ওয়ানের তো ডিভাইজার অনলি ওয়ান, দেয়ারফোর ইট ইজ নট পসিবল। এইভাবে আমরা দেখাতে পারছি যে যেহেতু এটা সম্ভব নয়, অতএব পি ইকুয়াল টু পি ওয়ান ইট ইজ নট ট্রু, অর্থাৎ পি নট ইকুয়াল টু পি ওয়ান। আমরা ঠিক একইভাবে দেখাতে পারবো পি এর ভ্যালুটা পি ওয়ান, পি টু, পি থ্রি ডট ডট পি এন কারোর সঙ্গে সমান হবে না। তাহলে আমরা পি একটা প্রাইম ফ্যাক্টর পাচ্ছি, অর্থাৎ প্রাইম নাম্বার পাচ্ছি, আবার পি এই পি ওয়ান, পি টু ডট ডট পি এনের মধ্যে কারোর সঙ্গে সমান নয়, অতএব পি কে পি হচ্ছে তাহলে একটা নিউ প্রাইম নাম্বার। তাহলে এটা আমাদের অ্যাজাম্পশনের সঙ্গে কন্ট্রাডিক্টস করছে, সেটাই আমরা লিখে নিয়েছি, হয়েছি যে কন্ট্রাডিকশন দ্যাট দেয়ার বি অনলি এন প্রাইমস। তাহলে আমাদের প্রুফটা কমপ্লিট হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের অ্যাজাম্পশন ঠিক নয়, হেন্স দ্য নাম্বার অফ প্রাইমস ইজ ইনফাইনাইট। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট দিন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।